যে মহাপ্রভু হরিনাম নিজে গেয়ে শিখাতে এসেছে, এই ছাড়া জীবের আর কোনো গতি নাই। এই জন্য প্রতিদিন কৃষ্ণ নাম ভালো না লাগলেও করো, ভালো না লাগলেও প্রণাম করো। কারণ এখানে আমাদের বাবার বাবা আছে, কলিকালের ভগবান নাম রূপে কৃষ্ণ অবতার। এটা মাথায় রাখবে, কলিকালের ভগবান অন্য কোনো ভাবে নয়, নাম রূপে। এই যে হরিনাম, এই রূপে ভগবান এসেছে। তা সেই ভগবানের কাছে আমরা এসেছি আমাদের আবেদন নিবেদন করার জন্য। তো সেখানে একটা প্রণাম তো অবশ্যই। অনেকেই করছেন, অনেকে জানেন না তাই করেন না, সেটা দোষ নয়। স্কুল আছে যাবে না, মাস্টার আছে শিখবে না, সেটা তোমার দোষ। হরিনাম প্রতি বছর হচ্ছে, তা তুমি শুনবে না, জানার চেষ্টা করবে না, এটা তোমার দোষ। এই যেটা জানি না সেটা জানবো, যেটা বুঝি না সেটা বুঝবো, যেটা পাই না সেটা পাবো। এর জন্যই হরিনাম। হরিনামটা মজার জিনিস নয়, নাচলাম গাইলাম খেলাম দিলাম, পাঁপড় খেলাম তেলে ভাজা, এটা তা না। এটা মনুষ্য জীবনের একান্ত রূপে প্রয়োজন। এটা যদি না থাকে সংসারে, তো সংসার নরক গুলজা। সর্বস্ব তোমার চরণে সপিয়া পড়েছি তোমারি দ্বারে, সর্বস্ব তোমার চরণে সপিয়া পড়েছি তোমারি দ্বারে। প্রভু তুমি তো কুকুর, তুমি তো ঠাকুর, আমি তো কুকুর বলিয়া জানো মোরে। সর্বস্ব তোমার চরণে সপিয়া পড়েছি তোমারি দ্বারে। সর্বস্ব তোমার আমি পড়েছি তোমারি দ্বারে, প্রভু পড়েছি তোমারি দ্বারে। 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 সর্বস্ব তোমার চরণে সপিয়া পড়েছি তোমারি দ্বারে। সর্বস্ব তোমার চরণে সপিয়া পড়েছি তোমারি দ্বারে। আমি পড়েছি তোমারি দ্বারে, প্রভু পড়েছি তোমারি দ্বারে। আমি পড়েছি তোমারি দ্বারে, প্রভু সর্বস্ব তোমার চরণে সপিয়া পড়েছি তোমারি দ্বারে। ভক্তমণ্ডলী মায়েরা, যখন আমাদের মানে ওই যে 6 দিনে আমরা জন্ম হলে এটা কি পুজো হয় না, কার্তিক পুজো। আসলে আমি বলতে পারছি না এই কারণে, কারণ আমার বেলা হয়েছে কিনা আমি তো জানি না, আপনারা জানেন তাই বললেন, ভালো কথা। যেদিন আমাদের ষষ্ঠী পুজো হয় 6 দিনে,
সেই দিন ষষ্ঠী দেবী হচ্ছে আয়ু দেবী। তো সেই আয়ু দেবী সূতিকা গৃহে প্রবেশ করে আমাদের ললাটে লিখে দেন, তুমি কতদিন পৃথিবীতে থাকবে, মানে কতগুলো নিঃশ্বাস। আমাদের আয়ুকাল তো এই নিঃশ্বাস, হিসেব আছে আমরা কটা নিঃশ্বাস জীবনে নিতে পারবো, একবারে হিসেব, এর বাড়বেও না কমবেও। যেটা বিধাতা আমাদের এই জন্মের সময় লিখে দেন। এইবার সেই আয়ুকালটা নারী হোক আর পুরুষ হোক সবার পকেটে দিয়ে দেয়, যাও তোমাকে দিয়ে দিলাম, এবার তুমি যাও। কি করে কাটাবে? তাস খেলে, সুরাপান করে, বজ্জাতি করে, অধর্ম আচরণ করে, কিংবা রাজনীতি কি করে কাটাবে, এটা তোমার ব্যাপার। আমি কিন্তু হিসেব করে সবাইকে দিয়ে দিলাম। কেমন? সিরিয়াল দেখে কাটাবে না গল্প গুজব করে কাটাবে, এটা আমি তোমাদেরকে দিয়ে দিলাম। এইবার আপনারা হরিনাম শুনুন আর হৃদয়ঙ্গম করুন। সেই মূল্যবান সময় তাকে আমরা কিভাবে কাটাচ্ছি? আয়ুকাল নিজেরাই খণ্ডন করছে, নিজেদের আয়ু, নিজেদের জীবনকে নিজেরাই কিভাবে তছনছ করছে। মানুষ 1 ঘন্টা সময় পেলে কি না করতে পারে, পৃথিবী উল্টে দিতে পারে। দুটো নিঃশ্বাসের দাম কত? এই কয়েক বছর আগে প্রায় পৃথিবীর সব মানুষকে বিধাতা জানিয়ে দিয়েছে যে একটা নিঃশ্বাস নিতে তার কত আনন্দ হয়। সেই নিঃশ্বাস প্রশ্বাসকে আমরা কিভাবে নষ্ট করছি, এটার কিন্তু হিসেব হবে। যেমন আপনারা জানেন যে দাড়ির কটা পাল্লা? 3টে। কটা? আমাদের ওখানে তাহলে 3টে বোধহয়। সারা পৃথিবীর যেখানেই হোক ধর্ম কাঁটা লেখা থাকে না, ধর্ম কাঁটা, ধর্ম মতো কাঁটা এদিকেও যাবে না, একদম স্ট্রেট। আচ্ছা, মানুষ তাই। এই ধর্ম নীতি আপনি যা করবেন, এই যে দুটো কাঁটা, দুটো পাল্লা, এতেই পড়বে। আপনি যা করবেন আপনার কর্ম দুটো পাল্লায় পড়বে, আর এই পাল্লার মানে ভোগকাল আপনাকেই নিতে হবে। আপনি যেভাবেই কর্ম করবেন, কর্মেই সুখী, কর্মেই দুঃখী। এই হলো হরিনাম। আপনাকে আমাকে জানিয়ে দিচ্ছে আমরা কি করছি, কি করা উচিত। দেখুন, জীবনটা এত সস্তার না, এত সহজ জিনিস না। 80 লক্ষ বার কীট পতঙ্গ, বৃক্ষ লতা, পশু পক্ষী জন্মের পরে এই মানব জন্ম পেয়েছে। সেটা এইভাবে খেলে খেয়ে মেখে শুয়ে দুটো বাচ্চার মা, দুটো বাচ্চার বাবা হয়ে কাটিয়ে দিলাম। এটা মনুষ্য জীবন নয়। মনুষ্য জীবনের লক্ষ্য হলো ভগবত প্রাপ্তি। আমরা প্রত্যেকে ভগবানের কাছ থেকে এসেছি, ভগবানের কাছে ফিরে যাওয়াই হলো মূল উদ্দেশ্য। মানবোচিত ব্যবহার, ভগবান যদি সচ্চিত আনন্দ হয়, আমরা তার অংশ। মিথ্যা বলতে পারি না, ঠকাতে পারি না, কাঁদাতে পারি না, কেড়ে নিতে পারি না। সেই গুণগুলি হচ্ছে ভগবত গুণ। হরিনাম শুনুন আর জীবনকে মিলিয়ে নেন। বৎসরে একবার এখানে হরিনাম হয় এই জায়গায়, তাহলে আমরা ঝাড়াই করা, মগজ ধলাই করা একটা বার সুযোগ পাই।
সারা বৎসর একে নিয়ে কাটাতে হবে। কি শুনলাম, কি বুঝলাম, আমার মিল কার সঙ্গে আছে? পশুর সঙ্গে আমার ব্যবহারের মিল আছে, না কোনো দেবতা কোনো ঋষি মুনির সঙ্গে মিল আছে? এটা মিলাতে হবে, এখানে শুনতে হবে, আর বাড়িতে গিয়ে নিজের জীবনকে মিলাতে হবে। আমি কে? আজ আমরা সাধন করব ভক্ত ভগবানের লড়াই। তো তার মধ্য দিয়ে আমরা ঈশ্বর তত্ত্বকে অবগত হব, কিভাবে লড়াই করে আমরা গোবিন্দের কাছে এগিয়ে যাব। আই যমুনা যমুনা পুলিনে কদম্ব খাননে ইহে দিনু সখী হইল যমুনা পুলিনে কদম্ব কাননে ইহে দিনু সখিয়া ওই যমুনা যমুনা পুলিনে কদম্ব খাননে ইহে দিনু সখীরা। যমুনা পুলিনে কদম্ব কাননে ইহে দিনু সখিয়া বংশীধারী মণিমঞ্চ পদী শ্যাম বংশী ধারী মণিমঞ্চপুরে বংশীধারী মণিমঞ্চ পদী শ্যাম বংশী ধারী মণিমঞ্চপুরে কদে লীলা রসদা কদে লীলা রসদা বংশী ধারী মণিমঞ্চপুরে করে লীলা রসদা করে লীলা রসদা যমুনা পুলিনে কিছু বলি না বলে নাকি? না না, এই জায়গাটা আমার ভালো লেগেছিল, কিন্তু এই না বলবো না, থাক। এখানে সব ভালো লেগেছে, একটা জিনিস খুব খারাপ, বলা উচিত নয়, বলো। ঝেড়ে দেবো? হ্যাঁ, আমি তো চলে যাব, ঝেড়ে দিই। এই জায়গাটার নামটা কি বলুন তো? বাক্সির হাট। আজ সেখানে বলে বৃন্দাবন। কোনটা ঠিক করতে পারি না, আমাকে গুগল সার্চ করতে হবে। হ্যাঁ, জায়গাটা হচ্ছে বৃন্দাবন, অস্থায়ী বৃন্দাবন। এই যতক্ষণ হরিনাম হবে ততক্ষণ বৃন্দাবন, যতক্ষণ ভক্তগণ থাকবেন ততক্ষণ বৃন্দাবন, যতক্ষণ উলুধ্বনি হবে ততক্ষণ বৃন্দাবন, যতক্ষণ হরিধ্বনি হবে ততক্ষণ বৃন্দাবন। তারপরে বাক্সিরহাট কফি বিক্রি হবে।
হ্যাঁ, আমাদের দেশে যায় বাক্সির কপি, বাঁধা কপি, হ্যাঁ, পাতা কপি। খুব ভালো জায়গায় এসে গেছি, কোনো সমস্যা নাই। বলো রাধা রমন কি। হ্যাঁ, এই জায়গাটার সবই ভালো। বৃন্দাবনে ভক্তমণ্ডলী মায়েরা এক ঋষি যমুনার জলে স্নান করছেন। যমুনার জল, গঙ্গে চ যমুনৈব গোদাবরী, এগুলো হচ্ছে মহাতীর্থ। এতে স্নান করলে, এর নাম উচ্চারণ করলে আপনিও পবিত্র হবেন। এই জন্য নামগুলি ছন্দ ভাগে এর সঙ্গে জুড়ে দেওয়া আছে। গঙ্গে চ যমুনৈব গোদাবরী সরস্বতী নর্মদে সিন্ধু কাবেরী জলেস अस्मि সন্নিধিং কুরু গয়া গঙ্গা প্রবাস পুষ্কর রানী চ নেতানি তানি স্নান কালে ভবন্তি। এই যমুনার জলে বৃন্দাবনে এক ঋষি স্নান করছেন গান গাইতে গাইতে। কিন্তু আশ্চর্য হলো তিনি যে তার গায়ে কে পান খেয়ে, আপনারা যেরকম মাথা সরিয়ে নিলেন মনে হলো আমি পান খাচ্ছি। পান খেয়ে পিচ ফেলে দিয়েছে। এই সাধু রেগে গিয়ে বলছে এই রকম জায়গায় এই রকম ব্যবহার আশা করা যায়। যেমন আমরা মনে করি কি, মাস্টার মশাইয়ের ছেলে যদি হয় সে ভদ্র হবে, কেন না মাস্টারের ছেলে। মন্ত্রী ছেলে যদি হয় আমরা আশা করব সেও দেশকে যেরকম তার বাবা দেখে ভালোবাসে, ছেলেটাও ভালোবাসে, এটা আমরা আশা করি। তা যেখানে হরিনাম হয়, যেখানে সাধু সন্ত আসে, সেখানে কোনো খারাপ লোক থাকতে পারে আমার জানা ছিল। কি বলেন আপনারা, হ্যাঁ কি না? ভালো জায়গায় তো ভালো নাম থাকবে, তার একটা কাম থাকবে, মহিমা থাকবে। এই দেখুন তো সারা গা কিরকম একেবারে হুলি পিন করে দিয়েছে। পান খেয়ে আমার গায়ে পিচ ফেলে কার? আসলে কি জানেন তো, আমার মনে হয় হরিনাম হয় শোনে না, সাধু আছে তার কাছে যায় না, সাধুর কাছে যায় প্রশ্ন করে না, সাধু হরিকথা বলে মন দিয়ে শোনে। এই জন্য মানুষ যেমন আছে তেমন থেকে গেছে, লোহা তো লোহাই থেকে গেছে, সাধুর পরে সে যে সোনা বেনে যায় সেটা হয় না। না হলে বৃন্দাবনের মতো জায়গা, সেখানে পান খেতে পারো, এটা তোমার স্বাধীনতা আছে। কিন্তু আমার গায়ে পিচ ফেলবে, লোকের গায়ে। সাধুকে অবগুণ চিতে না ধরো, সাধুর কোনোদিন দোষ দেখতে নেই। সাধুকে প্রণাম করো, সাধুকে সম্মান করো, শ্রদ্ধা করো। একার নয়, দেশের উন্নতি হবে। যে দেশে সাধু সম্মান পায় না, যে দেশে বৈষ্ণবগণ শ্রদ্ধা পায় না, ওই দেশে অচিরাত কিছু একটা দুর্ঘটনা ঘটবে যা মানুষের অকল্যাণ। এই জন্য কি, যেখানে সাধু গুরু বৈষ্ণব যায় না, যেমন আপনারা জানেন যে পঞ্চ পাণ্ডব যে দেশে যায় না সেটা অপাণ্ডবা দেশ, সেটা অপবিত্র দেশ। ঠিক সেরকম এইটা কি, মানুষের হৃদয়ে একটা সামান্য বোধ থাকবে না। যাকে যেমন তাকে তেমন। সাধুকে সম্মান করতে হয়, তার কাছে উপদেশ নিতে হয়। তাকে যদি কেউ অসম্মান করে এ তো দেশের ক্ষতি। আরে কে এখানে কে আছিস? বেরিয়ে আয়, তোর কত ক্ষমতা আমি একবার দেখি। ছোকরা পান খেয়ে আমার গায়ে পানির পিজ, আমি হরিনাম করছি, আমি ভগবানের স্তুতি করছি, সেই জায়গায় তুই আমার গায়ে কি করা যায় বল? এখন ভক্তমণ্ডলী মায়েরা, বৃন্দাবনে কিন্তু আশেপাশে কেউ নেই পানের পিচ দেওয়ার মতো, তাহলে দিল কোথার থেকে? হঠাৎ উপর দিকে তাকিয়ে দেখে যে উপর দিয়ে একটি হ্রদ উড়ে যাচ্ছে। কি উড়ে যাচ্ছে? এখনো কিন্তু ওড়ে। এখন আমরা সেই হ্রদ দেখতে পাই না, এখন আমরা বিমান দেখি। মাথার উপর দিয়ে হেলিকপ্টার চলে যাচ্ছে, বিমান চলে যাচ্ছে। কি তাহলে সেদিনও ছিল?
5000 বৎসর আগেকার কথা আমরা শুনছি, সেদিনও ছিল, আজও আছে, শুধু বদলে গেছে, রূপটা বদলে গেছে, কিন্তু জিনিস আছে। ওকেই লক্ষ্য করে এগুলি তৈরি করা হয়েছে। সেই পুষ্পক রথে চড়ে কেউ যাচ্ছে, কে যাচ্ছে না হরিনাম শোনা যাচ্ছে। শুনুন মন দিয়ে, তাহলে হরিনাম কে গায়? সাধু। হরিনাম গাইছে মানে তিনি সাধু, সজ্জন ব্যক্তি। কিন্তু সজ্জন যদি হবে, পানের পিচ ফেলবে কেন? রাধা মাধব কি? তাহলে ওটার হলো কি? হ্যাঁ, শুনতে হবে কি হলো ব্যাপারটা। ভক্তমণ্ডলী মায়েরা, ওর রথের উপরে যিনি আছে সকলেই জানে কে। তিনি গন্ধর্ব বংশে জন্ম। এই মর্তধামে কেউ ভালো কাজ করলে, 24 ঘন্টা হরিনাম গাইলে সে গন্ধর্ব বংশে জন্ম নেয়। এটা মনে রাখবে। রাধারানীকে বলা হয় গান্ধর্বিকা। কেন বলা হয় না, তিনি 16 কলায় পূর্ণ, এবং সবচাইতে যেটা বড় কলা সেটা হচ্ছে সঙ্গীত কলা। এটি রাধারানী পরমেশ্বরী, একবার গুরুর গুরু। এই জন্য তাকে বলা হয় গান্ধর্বিকা, মানে নৃত্যে পটীয়সী, সঙ্গীতেও পটীয়সী। ওই বংশে তার জন্ম হয়। যারা এই মর্তধামে সাধনা করে কৃষ্ণ ভজন করতে করতে এগিয়ে যায়, তারা গন্ধর্ব বংশে জন্ম। আর গন্ধর্ব বংশে যারা জন্ম নেয়, স্বাভাবিক কারণে তারা সুন্দর, সুন্দরী এবং কায় মন বাক্য দিয়ে হরি ভজন করে। তাহলে এই রথের উপরে যিনি যাচ্ছেন, তিনি কিন্তু হরিনাম গাইছেন। নাম কি? তার নাম হচ্ছে চিত্রসেন। ওই রথটা অন্য কেউ দেয় না, ভগবান বিষ্ণু তাকে দিয়েছে। হরিনাম গাইবার জন্য তার পুরস্কার পেয়েছে, যে তুমি এই রথ পরে চড়ে গগনমণ্ডলে থেকে বিভিন্ন গ্রহে গ্রহে তুমি হরিনাম গাইবে। এখন এই হরিনাম গাইতে গাইতে তার একটা অভ্যাস হচ্ছে, সকালবেলা উঠেই পান খাওয়া। এই বৃন্দাবনের ওপর দিয়ে যেতে যেতে তিনি যমুনাকে লক্ষ্য করে পানের পিচ ফেলে দিয়েছে। আর ফেলতে গিয়ে তিনি দেখেন না যে ওখানে গালব ঋষি আছেন। তিনি স্নানরত ছিলেন, তার গায়ে গিয়ে পানের পিচ পড়ল। বাস, দেখুন, একে বলে জানতে অজান্তে। আমরাও অনেক জেনে অপরাধ করছি, আবার অনেক না জেনেও অপরাধ করে যাচ্ছি। খুব সাবধান, সব সময় চেতনাপ্রদ হয়ে থাকতে হবে। এক পা ফেলার আগে ভাবতে হবে, কিছু বলার আগে অনেকবার ভাবতে হবে। যেমন বান ছেড়ে দিলে একেবারে গায়ে লাগবে, বাক্য বান ছেড়ে দিলেও একেবারে গায়ে লাগবে না, অন্তরে লাগবে। এই জন্য বলার আগে ভাবতে হবে। এখন কি হবে, উনি তো না জেনে পানির পিচ ফেলতে গিয়ে সাধুর গায়ে পড়ে গেছে। আপনারা কি বলেন, অপরাধ হবে কি হবে না? উনি জানেন না, অজান্তে পড়ে গেছে, কি মনে করব আমরা? পাপ হবে কি হবে না? তো বুঝতে পারেন না? না, আমি আরো বুঝিয়ে দিই। মনে করুন আগুন জ্বলছে, চোখ বন্ধ করে হাত দিলে কি হবে, চোখ খুলে হাত দিলে কি হবে? ও, চোখ খুলে হাত দিলে পুড়ে যাবে, চোখ বন্ধ করে হাত দিলে পুড়বে না। ওই এটাও পুড়বে, মানে দেখেও হাত দিলে পুড়বে, না দেখে হাত দিলেও। তাহলে জেনে থুতু ফেলালে অপরাধ হবে, না জেনে থুতু ফেলালে? আচ্ছা, ওকে আমি অভিশাপ দেব। কি বের করছে বলুন তো? আগে আপনাদের আছে, কিন্তু জানেন আপনারা এটা কার থাকে? পইতে, যার নাম হচ্ছে যজ্ঞ সূত্র। সূত্র মানে কি? যোগ।
যোগ্য মানে কি? অধিকার। যজ্ঞসূত্র তারাই প্রাপ্ত হয় যারা যোগ্য ব্যক্তি। কিসের? গোবিন্দ সেবার যোগ্য ব্যক্তি এই যজ্ঞসূত্র প্রাপ্ত হলে গোবিন্দ সেবার অধিকার পায়। তো সেই ব্রাহ্মণ কুলোদ্ভব ঋষি, আপনারা জেনে রাখেন কথাটা যখন এলো আরো ক্লিয়ার জান। ব্রাহ্মণ কুলে জন্ম নিলে স্বাভাবিক কারণে তার 12 বৎসরে কিংবা 16 বৎসরে তার পিতামাতা তাকে যজ্ঞসূত্র দিয়ে থাকেন। কিন্তু এখানে কীর্তনে শুনুন আপনারা, যে কেউ যজ্ঞসূত্র নিতে পারে, যে কেউ আপনাদের মধ্যেও যজ্ঞসূত্র নিতে পারে যদি আপনার বাসনা জাগে গোবিন্দ ভক্ত হওয়ার। তাই ভক্তমণ্ডলী মায়েরা, এই কুলোদ্ভব ব্রাহ্মণ কুলে জন্ম নিলে ব্রাহ্মণ, শূদ্র কুলে জন্ম নিলে শূদ্র, এটা কিন্তু না। চণ্ডাল কুলে জন্ম নিয়েও তিনি ব্রাহ্মণের উপরে উঠতে পারেন, আবার ব্রাহ্মণ কুলে জন্ম নিয়ে তিনি নরকে যেতে পারেন। কেন না? সূচি হইয়া মুচি হয় যদি কৃষ্ণ তজে, আবার মুচি হইয়াও সূচি হয় যদি কৃষ্ণ। নারী হোক আর পুরুষ হোক, যেই ভজে সেই বড়, অভক্তহীন ছাড়। যে ভজে তাকে দেবতারাও প্রণাম করে, আর যে ভজে না সে অভক্তহীন এবং ছাড় ব্যক্তি। তো সুতরাং গোবিন্দ থেকে এসেছে, গোবিন্দকে প্রণাম করবে না, গোবিন্দের স্তুতি করবে না, গোবিন্দের বন্দনা করবে না, গোবিন্দের ভজন করবে না, সে মানুষ হলো কবে? তাহলে কি করব? অভিশাপ দি? কেমন আপনারা কি বলেন? অভিশাপ দি না বলছে গোস্বামী। তাহলে কি ওকে ছেড়ে দেব? ছেড়ে দিলে কি হবে বলুন তো? আদরে বাঁদর তৈরি হবে। কেন? দণ্ডের ব্যবস্থা করা হয়েছে ভারতবর্ষে। দণ্ড, ভারতীয় দণ্ডবিধান। দণ্ড যদি না থাকতো, ফাঁসির অর্ডার যদি না হতো, তাহলে কেউ ভয় পেত কিছু করা? বলো রাধার মন কি? তো ভক্তমণ্ডলী মায়েরা শ্রদ্ধা হারাবেন না। সেটা কি? দণ্ড থাকা দরকার। আপনাদের একটা কাহিনী বলি। এই যে আপনারা জানেন না চাণক্য পণ্ডিত আছে, এই চাণক্য যখন মানে যুবক বেলা লেখাপড়া করছে তখন তার কিছুটা নাম বেরিয়ে গেছে। হ্যাঁ, সে ভালো বলতে পারে, পণ্ডিত বেরিয়ে গেছে। কিন্তু তার একটাই গন্ডগোল হচ্ছে, বাড়িতে ঢুকলেই বাবা খালি বলে, হ্যাঁ ছেলেটা মূর্খই থেকে গেল, কিছুই হলো না, আর এর দ্বারা কিচ্ছু হবে না। কিন্তু তাকে লোকে সম্মান করে যে পণ্ডিত, অন্য ছেলেদের চাইতে অনেক এগিয়ে। তার মাও সম্মান করে, আরে খোকা তোর জন্যই আমার নাম বেরিয়ে গেছে, বলে চাণক্যের মা। কিন্তু বাবা তাকে সব সময় নিন্দা করে, এর দ্বারা কিচ্ছু হবে না, কিচ্ছু হবে না। ওই লোক পুরস্কার দিচ্ছে, লোক প্রশংসা করছে, আর ও গাছের ডগায় উঠে পড়ছে। কবে পড়ে যাবি ধপাস করে তার কোনো। এই ছেলেটার মাথায় একবারে রক্ত উঠে গেছে, বলে বাবাকে আমি খুন করে দেব। সকলে আমাকে সম্মান করে যেখানেই যাই, কিন্তু এই একজন লোক আমার বাবাই কেবল আমার নিন্দা করে, বলে আমার দ্বারা কিচ্ছু হবে না। ওই বাবাকে আমি একদিন খুন করে ছেড়ে দেবো। মা আমি তোমাকে বলে দিলাম। মা বলে খোকা মাথা গরম করিস না, ঠিক আছে যা যা, তুই কোথায় যাবি যা। চলে গেল। কিন্তু তার মাথায় চেপে গেছে, এই একটা লোক মরে গেলে আর আমাকে নিন্দা করার লোক আর নাই, ও কালকেই আমি ব্যবস্থা নিই। বাস, ও বাদ থেকে আসছে, মানে মারবে, পিছনে ওই চাকু লুকিয়ে রেখে দিয়েছে। আর বাবা মাকে বল, বাবা মায়ের কথা হচ্ছে দরজার এপাশে ওপাশে ছেলে। মা বলছে, হ্যাঁ গো খোকা রেগে যাচ্ছে, তুমি নাকি খোকার খালি নিন্দা করো, লোকে প্রশংসা করে তুমি নিন্দা করো। তখন চাণক্যের বাবা বলছে, চাণক্যের মা
ওকে প্রশংসা করলে ওর ক্ষতি হবে। প্রশংসা মানুষের জীবনে যে কতটা ক্ষতি করে তুমি জানো না। বড় হওয়ার পথে এই প্রশংসাই হলো জীবনের কণ্ঠ। অহংকার হওয়ার পর তাই ওকে আমি যত গালাগালি করি, যত নিন্দা করি, তুমি দেখেছো রাতের বেলা হারকিন নিয়ে ও বেদ পড়ে যে বাবা আমাকে কেন বলে, আমার এখনো কিছুই হয়নি। ও তত গ্রন্থ খুলে পড়ে। চাণক্যের মা যত পড়বে ততই তো জানতে পারবে। ছেলে মেয়ের কাছে মা বাবাকে শত্রু হতে হয়। বাহ্যিক ভেতরে থাকবে ভালোবাসা। শত্রু না হলে ছেলে মেয়েকে মানুষ করা যাবে। যত আদর করবে এরা তত বাঁদর হবে। শাস্তির ব্যবস্থা, দণ্ডের ব্যবস্থা আছে বলেই মানুষ খারাপ কাজ করতে ভয় পায়। মাস্টার মশাইয়ের কাছে একটা দণ্ড থাকে, একটা ছড়ি থাকে। কেন মারবে না, কিন্তু ছড়িটা থাকলে এরা ভয় পাবে। তাই ভক্তমণ্ডলী মায়েরা, আজ সংসারে এটা উঠে গেছে। মা বাবা ছেলে মেয়েকে ভয় পায়। আমি হয়তো আমার ওখানে হয়, এখানে হয় না। কোন জায়গায় হয় না? আমরা তো জেলায় জেলায় ঢুকছি প্রতিদিন, আর মা বাবা কাঁদছে। বলে কিছু বলতে গেলেই কোথায় কি হবে, তার চাইতে যা করছে করুক। চোখের জলে কাঁদছে। কেন? দেরি হয়ে গেছে। মা কাঁচা তাল থেকে সিংহ বানানো যায়, মহিষাসুর বানানো যায়, আবার কার্তিক গণেশও বানানো যায়। যতক্ষণ কাদা কাঁচা থাকবে, কাদা যদি পেকে যায় আর কিছুই বানানো যাবে না। এই ছেলেবেলা, এই ছোট থেকেই তো তাকে মানুষ তৈরি করতে হয়। একটা আদর্শের পথ দেখাতে হয়। বড় হলে দাঁত বেরিয়ে যাবে, আর কিচ্ছু করা যাবে। তাই ছেলে মেয়েকে আজকেই প্রণাম করা অভ্যাস করুন। একটা বিরাট বৈজ্ঞানিক পদ্ধতি। প্রণাম যে যত বেশি করবেন, নিজেকে দিয়ে সাজ করুন, আপনার অহংকার কমে যাচ্ছে। আপনি তাড়াতাড়ি রেগে যান না। এটি হলো বৈজ্ঞানিক। প্রণাম এমন একটি জিনিস, গীতায় ভগবান শ্রীকৃষ্ণ বলেছেন, তদ বৃদ্ধি প্রণিপাতেন পরিপ্রশ্নেন সেবয়া। এই তিনটা জিনিস করলেই তুমি জীবনে আদর্শবান হয়ে উঠবে। একটা হলো সম্মান করলে সম্মান পাবে। শিখো, শিক্ষা অভ্যাস করো, সম্মান দাও, তোমার সম্মানের অভাব হবে না। মানুষের দোষ ধরো না। প্রতিটি মানুষের মধ্যে কোনো না কোনো গুণ আছেই। বিধাতা কাউকে শূন্য করে পাঠায় না। তার গুণের প্রশংসা করো, দোষ ধরো না, তাহলে তুমি দোষী বেনে যাবে। শিক্ষা দাও, নিজে করে শিক্ষা দাও। তা আজকে গালব ঋষি বলল, আমার গায়ে পানের পিচ ফেলেছে, আমি ছেড়ে দিতে পারি, আমার ধর্ম হচ্ছে ক্ষমা, কিন্তু ছেড়ে দিলে ওর বদগুণটা যাবে না। তাই বাহ্যিক অভিনয় করে, ওকে ক্রোধ করে অভিশাপ। ভক্তমণ্ডলী মায়েরা, কিছুক্ষণ পরে তারই মাথায় বিচার এসে গেল। ক্রোধ সব চাইতে সংসারে খতরনাক জিনিস। আগুনে জগৎ পুড়ায়, আর ক্রোধ মানুষকে পুড়িয়ে দেয় ভেতরে ভেতরে। এই জন্য ক্রোধ কখনোই ভালো না।
এই ক্রোধ মানে অভিশাপ, আমি দেব না। তাহলে কি করব? উনিও কৃষ্ণ ভক্ত, আমিও কৃষ্ণ ভক্ত। কৃষ্ণ পৃথিবীতে এখনো আছেন, গুজরাট দ্বারকা প্রদেশ সেখানে আছে, ভারতের পশ্চিম দিকে। তা আমি সেখানেই যাব, এই নালিশটা ভগবানকে জানাবো। আমি অভিশাপ দিলে আমারই পুণ্য ক্ষয় হবে, লাভ কিছু হবে। তাহলে আমি দ্বারকা ধামে যাব, শ্রীকৃষ্ণকে। আপনারা কি কেউ যাবেন দ্বারকায়? যাবেন না? না, যদি এমনি এমনি যাবেন না, কাজ করুন, লাভ আছে। যদি কোনো নালিশ থাকে, অভিযোগ থাকে, তাহলে চলুন। আছে, যাবেন? হাত তোলো যারা যারা যাবেন। আমি সেই মতো গাড়ি করব, ট্রেন করব। বলো দ্বারকা ধাম কি? আমার মনে হয় অভিযোগ না থাকলেও যাওয়ার ইচ্ছা। বলে একবার দেখে আসি এই বেলা। ঠিক আছে, চলুন, কিছু না হোক, গোবিন্দকে তো দেখা হবে। আহারে মুরাদে। ওই দিদি গো, কি হয়েছে? তোমার জামাই কি করে? এসব বলতে বলতে না, হরিনাম গাইতে গাইতে পথ চলতে হবে, তবে গিয়ে আপনার পথশ্রম দূর হবে, তাড়াতাড়ি পৌঁছে যাবে। আহারে মুরাদে। হরে মুরাদে মধু কৈত ভাদে, গোপাল গোবিন্দ মুকুন্দ সৌদে। হরে মুরারে মধু কৈত ভারে, গোপাল গোবিন্দ মুকুন্দ সৌরে। হরে মুরাদে মধু কৈত ভাদে, গোপাল গোবিন্দ মুকুন্দ সৌদে। হরে মুরারে মধু কৈত ভারে, গোপাল গোবিন্দ মুকুন্দ সৌরে। হরে মুরাদে মধু কৈত ভাদে, গোপাল গোবিন্দ মুকুন্দ সৌদে। হরে মুরারে মধু কৈত ভারে, গোপাল গোবিন্দ মুকুন্দ সৌরে। হরে মুরাদে মধু কৈত ভাদে, গোপাল গোবিন্দ মুকুন্দ সৌদে। হরে মুরারে মধু কৈত ভারে, গোপাল গোবিন্দ মুকুন্দ সৌরে। যজ্ঞেশ নারায়ণ কৃষ্ণ বিষ্ণু, নিরাশ্রয় মাম জগদীশ্বর। ও যজ্ঞেশ নারায়ণ কৃষ্ণ বিষ্ণু, নিরাশ্রয় মাম জগদীশ্বর। যজ্ঞেশ নারায়ণ কৃষ্ণ বিষ্ণু, নিরাশ্রয় মাম জগদীশ্বর। যোগেশ্বর নারায়ণ কৃষ্ণ বিষ্ণু, নিরাশ্রয় মাম জগদীশ্বর। হরে মুরাদে মধু কৈত ভাদে, গোপাল গোবিন্দ মুকুন্দ সৌদে। হরে মুরারে মধু কৈত ভারে, গোপাল গোবিন্দ মুকুন্দ সৌরে। গোপাল গোবিন্দ মুকুন্দ সৌদে। গোপাল গোবিন্দ মুকুন্দ সৌরে। গোপাল গোবিন্দ মুকুন্দ সৌদে। গোপাল গোবিন্দ গোপাল গোবিন্দ মুকুন্দ সৌরে। হরে মুরাদে মধু কৈত ভাদে,
গোপাল গোবিন্দ মুকুন্দ আরে মুরারে মধু কৈত হারে গোপাল গোবিন্দ মুকুন্দ সোরে হরে মুরারে মধু কৈত হারে গোপাল গোবিন্দ বলো দ্বারকা ধামি কি ভগবানের 7টা দরজা আমাদের কতটা জোর দিলে তবে ডাক শুনতে পাবে আরেকটু জোর হবে আমি কি করব বলুন পৌঁছে যখন গেছি একটু জোর করে বললেই ক্ষতি কি বলো দ্বারকা ধামি কি 7টা দরজার 3টে খুলে গেছে ও মানে আপনারা চাইছিলেন যা দিয়েছি একবারে 7টাই খুলে যাবে না সেটা হলো না 3টে খুললো আর 5টা বাকি কি ওরে বাবা মন দিয়ে শুনবেন আমি অঙ্কে কাঁচা কেমন বহুবার ফেল করে গেছি তোরা ভালো আছিস তো থাকবি রে ভালো থাক রে অঙ্ক যে কি জিনিস যেদিনই ওই পরীক্ষা হয় সেদিনই মাথা চুলকায় বলি এই সব সাবজেক্ট থাক এই অঙ্কটা তুলে দিলে ভালো কি খালি হিসেব আর বেহিসাবি চলা যে কত ভালো খালি হিসেবে চলতে হয় যাই হোক বলো ভগবান কৃষ্ণ কি ভক্তমণ্ডলী মায়েরা 4টা আপনার ঠিক ধরেছে 4টা হয়ে গেছে 4টা হয়ে গেছে আর কটা বাকি আর হবে না আর হবে না তাহলে কি আমাদের চেষ্টা আমাদের সাধনা আমরা 4টে দরজা পার হতে পারি ভগবানের কৃপা হলো 3টে দরজা খুলে তিনি এগিয়ে আসবেন এই জন্য আমরা আর এগোতে পারি না আমাদের সাধনা এটা শেষ এবার ভগবানের কৃপা তিনি নিজেই এগিয়ে আসবেন হ্যাঁ হলো দাঁড়ি বলছে ঋষি তো সেই জোটা জুটো হয়ে গেছে গোঁপ দাঁড়িয়ে আছে হ্যাঁ খালি গা একটা ওড়না আছে ধুতি পরা আছে সেই দারোয়ান বলছে এ বুদ্ধা তেরা क्या हुआ रे तेरा पता क्या है बता जल्दी नाम क्या है ঋষি বলে তোর বাপ আমাকে প্রণাম করে তুই কি বাঁশের চেয়ে কঞ্চি বড় রে হতভাগা তোর বাপ দেখলে প্রণাম করে ব্রাহ্মণকে ঋষি মুনিকে আর তুই তার চেলা হয়ে বলিস আমার নাম কি পাতা কে আয় মানে আধার কার্ড খুঁজছে হতভাগা এক থাপ্পড় মারবো গঙ্গায় গিয়ে পড়ে যাবে মর্যাদা রেখে কথা বল যেখানে যেমন যে যার কাছে যেমন তার কাছে তেমন যে যেমন লোক তাকে তেমন সম্মান করে কথা বলবি এই শিক্ষা তোদের কি ভগবান দেয়নি হ্যাঁ এটা কি করলি রে তুই আমাকে বলছিস আমার নাম কি আমার নাম বলতে হবে না তোদের রাজাকে গিয়ে বল আমি এসেছি আমার পা থেকে মাথা পর্যন্ত দেখে নে আর ওইটাই বর্ণনা কর জল লাগবে না জল দিলে আবার লুচিও দিতে হবে লুচি আটকাবে না আবার ডাল দিতে হবে না হলে আলুর দম দিতে হবে খাবার শেষ আছে দিলেই আরো চাই চাই করবে এ শুকিয়ে মরে গেলেও জল এদেরকে দেওয়া যাবে না ও অনেক কিছু চাই ও দেওয়া যাবে না এইটুকু সময় ভজন করতে বসছি তার ভিতরে ধূমপান করবি গুটকা খাবি খৈনি খাবি তো ভোজবি কত বেলা ভজনের সময় কোনো কিছু চলবে না খাওয়া দাওয়াও না চোখ খোলাও যাবে না কথা বলা যাবে না আচমন করে বসতে হবে তার ভিতরে না খাওয়া না কথা এই জন্য হরিনাম শুনতে গেলেও আচমন করে বসতে হবে হরিনাম গাইতে গেলে পা ধুয়ে আচমন করে হরিবাসরে ঢুকতে হবে এর ভিতরে কোনো খাওয়ার গল্প চলবে না তাহলে হরিনাম করে নরকের দিকে নাচতে নাচতে যেতে হবে এই আমরা জানি না এই জন্য হাসতে হাসতে হরিনাম গাইতে গাইতে নরকের দিকে চলে যাবে
হ্যাঁ, যেখানেই হরিনামে যাই আমাদেরকে জিজ্ঞাসা করে কমিটি ক বান্ডেল লাগবে, বুঝতে পারিস? ছস না খাড়া না, ক বান্ডেল লাগবে মানে বিড়ি ক বান্ডেল লাগবে। আমি কেন বিড়ি লাগবে কেন না, কেন আগের দল তো 6 বান্ডেল নিয়েছে, আপনার কি 6 হয়ে যাবে না 8 লাগবে? আমি আপনারা হরিবাসর থেকে বিড়ি দিচ্ছে কি করে সম্ভব? বিড়ি দেবেন, গুটকা দেবেন, ধূমপান দেবেন, এ কি হরিনাম গাইতে আসে? হরিনাম গাইতে গেলে বিশুদ্ধ হয়ে গাইতে হবে, মুখ প্রক্ষালন করে আচমন করে গাইতে হবে। কি বিড়ি লাগবে? কি বিড়ি লাগবে না, চা লাগবে না, কোনো কিছু লাগবে না। আপনি সে প্রসাদ দেবেন, প্রসাদ পাবে, কীর্তন হবে, আপনারাও পাবেন না। এই যদিন হরিনাম হবে বাড়িতে আমিষ আনবেন না, তবে তো কিছু পাবেন। মানুষ তো খেয়েই বলল। তাহলে প্রভুর জন্য কি করলেন, কি ত্যাগ করলেন যে প্রভু সিংহাসন ছেড়ে আপনাকে কৃপা করবে? এই জন্য ভক্তমণ্ডলী মায়েরা, যাই হোক কথা শুনছেন আপনারা, হ্যাঁ বলো দ্বারকা ধাম কি?